কানাডা বিশ্বের অন্যতম উন্নত দেশ, যেখানে চাকরির সুযোগ পেলে শুধু জীবনই নয়, বদলে যেতে পারে গোটা ভবিষ্যৎ। প্রতি বছর লক্ষাধিক মানুষ কানাডায় কাজের অনুমতি পান এবং গড়ে তোলেন নতুন স্বপ্ন। সম্প্রতি আবারও কানাডিয়ান ওয়ার্ক পারমিট নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকেই ভাবছেন চাকরির অফার আসলে কিভাবে পাওয়া যাবে, আর চাকরির অফার পাওয়ার পর আপনার ওয়ার্ক পারমিটের কি হবে। চলুন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা যাক। প্রথমেই জানা দরকার, কানাডিয়ান ওয়ার্ক পারমিট দুই ধরনের। একটি হলো ওপেন ওয়ার্ক পারমিট, যেখানে আপনি কানাডার ভেতরে যে কোনো প্রতিষ্ঠানে কাজ করতে পারবেন। আরেকটি হলো এমপ্লয়ার স্পেসিফিক ওয়ার্ক পারমিট, যেখানে আপনাকে নির্দিষ্ট একটি প্রতিষ্ঠান, নির্দিষ্ট কাজ ও নির্দিষ্ট লোকেশনে সীমাবদ্ধ থাকতে হয়। তবে মনে রাখবেন, এটি ভ্রমণ ভিসা থেকে সম্পূর্ণ আলাদা। ভ্রমণ ভিসা আপনাকে দেশে প্রবেশের অনুমতি দিলেও বৈধভাবে কাজ করার জন্য অবশ্যই ওয়ার্ক পারমিট প্রয়োজন। এখন আসি চাকরির অফারের কথায়। কানাডায় সবচেয়ে বেশি চাহিদা রয়েছে হেলথ কেয়ার, আইটি, ইঞ্জিনিয়ারিং, কনস্ট্রাকশন, কৃষি, হসপিটালিটি, ট্রাক ড্রাইভিং এবং লজিস্টিক্স খাতে। কানাডার শীর্ষ 20টি চাহিদা সম্পন্ন চাকরির তালিকায় এসব খাতই সাধারণত অগ্রাধিকার পায়। তাই আপনার দক্ষতা ও অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে চাকরির জন্য আবেদন করতে হবে। একটি শক্তিশালী চাকরির অফারই আপনার ওয়ার্ক পারমিট পাওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়। আবেদন প্রক্রিয়া অনেকে হয়তো জানেন না। কানাডায় কাজের সবচেয়ে প্রচলিত উপায় হলো টেম্পোরারি ফরেন ওয়ার্ক প্রোগ্রাম। এখানে আপনার নিয়োগকর্তাকে প্রমাণ করতে হয় যে বিদেশি কর্মী ছাড়া ওই পদ পূরণ সম্ভব নয়। এজন্য প্রয়োজন LMIA বা লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। এছাড়াও আছে ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রাম, যেখানে অনেক সময় LMIA ছাড়াই কাজের অনুমতি পাওয়া যায়। আর যারা কানাডায় পড়াশোনা শেষ করেছেন, তারা স্নাতকোত্তর ওয়ার্ক পারমিটের মাধ্যমে চাকরির সুযোগ নিতে পারেন। এছাড়া কিছু দেশের তরুণরা ওয়ার্কিং হলিডে ভিসার মাধ্যমে নির্দিষ্ট সময় কাজ ও ভ্রমণের সুযোগ পান। এখন প্রশ্ন হলো, আবেদন করতে গেলে আপনার কি কি কাগজপত্র লাগবে? প্রথমে একটি বৈধ পাসপোর্ট, চাকরির অফারের প্রমাণপত্র, LMIA, শিক্ষাগত যোগ্যতার সনদ, ভাষার দক্ষতার সার্টিফিকেট যেমন IELTS, প্রাসঙ্গিক অভিজ্ঞতার কাগজপত্র। অনেক ক্ষেত্রে বায়োমেট্রিক্স ও মেডিকেল পরীক্ষাও বাধ্যতামূলক। মনে রাখতে হবে, অসম্পূর্ণ আবেদনপত্র সরাসরি বিলম্বিত বা প্রত্যাখ্যান হতে পারে। কানাডায় বসবাস ও কাজ করতে চাইলে আরো কিছু শর্ত পূরণ করতে হয়, যেমন ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হলে দেশে ফেরার প্রস্তুতি, নিজের ও পরিবারের খরচ চালানোর জন্য পর্যাপ্ত অর্থের প্রমাণ, অপরাধমূলক রেকর্ড না থাকা এবং শারীরিকভাবে সুস্থ থাকা। আবেদন জমা দেওয়ার সবচেয়ে ভালো উপায় হলো অনলাইনে করা। এতে সময় ও খরচ দুটোই কমে। সাধারণত প্রক্রিয়াকরণ সময় 2 থেকে 33 সপ্তাহ পর্যন্ত হতে পারে। তবে অনুমোদিত কনসালটেন্ট বা RCIC ব্যবহার করলে অনেক সময় যাচাই দ্রুত হয়। আপনার আবেদন অনুমোদিত হলে একটি POE লেটার বা পোর্ট অফ এন্ট্রি চিঠি পাবেন। এটি নিয়ে কানাডায় পৌঁছালে বর্ডার সার্ভিসেস অফিসার আপনার মূল ওয়ার্ক পারমিট ইস্যু করবেন। সেখানে উল্লেখ থাকবে আপনি কোন কাজ করতে পারবেন, কোথায় করবেন এবং কতদিন বৈধভাবে কাজের অনুমতি পাবেন। এখানে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো দক্ষতা উন্নয়ন। শুধু চাকরির অফার পেলেই হবে না, কানাডায় টিকে থাকার আসল শক্তি হলো দক্ষতা। উদাহরণস্বরূপ, হেলথ কেয়ার সেক্টরে চাকরি পেতে চাইলে আগে থেকেই নার্সিং বা কেয়ার বিভাগের প্রশিক্ষণ নেওয়া থাকলে আপনার সুযোগ অনেক বেড়ে যাবে। আবার আইটি খাতে কাজ করতে চাইলে প্রোগ্রামিং, সাইবার সিকিউরিটি বা সফটওয়্যার ডেভেলপমেন্টের সার্টিফিকেট থাকলে দ্রুত ভালো অফার পাওয়া সম্ভব। দক্ষ কর্মীদের শুধু বেশি বেতনই দেওয়া হয় না, বরং তাদের জন্য কানাডায় স্থায়ীভাবে থাকার সুযোগও সহজ হয়। কারণ কানাডা সরকার দক্ষ জনশক্তিকে সবসময় অগ্রাধিকার দেয়। তাই ইংরেজি ভাষার দক্ষতা, কারিগরি প্রশিক্ষণ কিংবা বিশেষায়িত কোর্স এসবই আপনাকে এগিয়ে রাখবে। প্রতি বছর প্রায় 3 লাখ মানুষ কানাডায় কাজের অনুমতি পান। তারা শুধু ডলারে আয় করেন না, বরং পরিবারকে নিয়ে নতুন জীবন শুরু করেন। আর এই সুযোগের আসল চাবিকাঠি হলো সঠিক প্রস্তুতি, দৃঢ় মনোভাব এবং সবচেয়ে বড় কথা, দক্ষতা উন্নয়ন। আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।